কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগে আমি যাচ্ছি ঢাকাতে। ফার্স্টই আমরা বের হয়ে পড়লাম আমাদের বাসা থেকে, দেন আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন রোডে। তো মেইন রোড দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ভিতরের রাস্তাতে। তো এই হচ্ছে আমাদের ভিতরের রাস্তা। তো হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। আমাদের ভিতরের রাস্তাটা কিন্তু মোটেও খারাপ না, যেমনটা অনেক এলাকার মধ্যে থাকে না যে ভিতরের রাস্তা অনেক বাজে হয়, তেমন কিছুই না, খালি বৃষ্টির দিনে একটু পানি জমে এই তো। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। তো সামনের দিকে আসার পর আমরা আরেকটু হেঁটে পৌঁছে গেলাম আমাদের বাজারের রাস্তাতে, যেখান দিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাজারের রাস্তা। তো বাজারের রাস্তায় এসে আমরা বাজারের দোকানপাটটা দেখলাম। তো বাজারের দোকানপাট দেখলাম, তারপরে আমরা হাঁটতে 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 একটু সামনের দিকে গেলাম। তো তারপর আমরা এসে পড়লাম আমাদের ব্রিজের কাছাকাছি, যেখান দিয়ে আমরা আরও অন্য গ্রামে বা অন্য এলাকায় যেতে পারি। তো যাই হোক, আমাদের ব্রিজ দেখে তো আমরা আস্তে আস্তে সামনে এসে পড়লাম। তো এই সাইডটাতে আমাদের ফোনের দোকান টোকান রয়েছে। তো তারপর আমরা হেঁটে এসে পড়লাম আমাদের বাস স্ট্যান্ডের কাছাকাছি। আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। তো এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের পরিবেশ। আজকে বাস স্ট্যান্ড খুবই খালি ছিল, কারণ আজকে শুক্রবার, এই কারণে বাস স্ট্যান্ড খালিই থাকে। তো এই হচ্ছে আমাদের নবপল্লী বাস, যেটাতে আমরা ঢাকা যাব। দেন আমরা ঝটপট করে বাসে উঠে পড়লাম। এই হচ্ছে আমি। তো এই হচ্ছে আমাদের বাসের পরিবেশ। তো দেন আমাদের বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাস আগে যাওয়ার পর পৌঁছে গেল বাস বান্দরা হলি ক্রসের সামনে। তো এই হচ্ছে আমাদের বান্দরা হলি ক্রসের মেইন গেট। তো এই হচ্ছে আমাদের বান্দরা হলি ক্রস। পুরনো সব দিনের কথা মনে পড়ে গেল, কতই না স্মৃতি ছিল এই বান্দরা হলি ক্রসে। তো যাই হোক, আমরা বান্দরা হলি ক্রস দেখতে দেখতে ও স্মৃতি মনে করতে করতে আমরা পৌঁছে গেলাম মাঝেরিকান্দা। তো এই হচ্ছে আমাদের মাঝেরিকান্দা। তো এখানে বাস কিছুক্ষণ থামবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেন আমাদের বাস আবার ছেড়ে দিল। দেন আমরা এসে পড়লাম কলাকোপার কোকিলপাড়ি স্কুলের সামনে। তো এই হচ্ছে আমাদের কলাকোপারের একটা পুরনো ঐতিহাসিক বাড়ি, নাম মনে নেই। তো যাই হোক, দেন আমরা এসে পৌঁছালাম নবাবগঞ্জে। এই হচ্ছে আমাদের পরিচিতি, মানে কোথাও যেয়ে যদি বলি আমি দহন নবাবগঞ্জ থেকে এসেছি, সবাই এক নামেই চিনে যায়। তো যাই হোক, আমরা দহন নবাবগঞ্জ পার করে আরেকটু সামনের দিকে এসে পড়লাম। তো এই হচ্ছে আমাদের বক্সনগরের নদী। তো এটিও খুবই ফেমাস একটি নদী আমাদের এইদিকের। তো যাই হোক, দেন আমরা বক্সনগর নদী অতিক্রম করে এসে পড়লাম আরও সামনের দিকে। তো এই হচ্ছে আমাদের ঢাকা থেকে গ্রামে আসার বা গ্রামের থেকে ঢাকা যাওয়ার পরিবেশ। তো যাই হোক, সবসময় ঢাকা থেকে গ্রামে আসার সময় এতই ভালো লাগে, আর ঢাকা থেকে গ্রামে যাওয়ার সময় অনেক ভালো লাগে। কারণ কি, আমাদের যাওয়ার সময়কার যে পরিবেশটা, আশেপাশের প্রকৃতি, সেটা খুবই সুন্দর। তাকিয়ে থাকলে খালি তাকিয়েই থাকতে মন চায়, প্রকৃতি একদম মুগ্ধ করে ফেলে। প্রকৃতি দেখতে দেখতে এবং তার লুফ উঠাতে উঠাতে আমরা এসে পড়লাম আমাদের ইটের ভাটার সামনে। তো ঢাকা থেকে গ্রামে যাওয়ার সময় বা গ্রামের থেকে ঢাকা আসার সময় আমাদের দুটো ইটের ভাটা পড়ে সামনে।